শ্রী মায়ের অমৃত কথা। মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী অরূপানন্দ বললেন, একদিন মাকে জিজ্ঞাসা করিলাম, মা, যারা মৃত্যু পূর্বে অজ্ঞান হয়ে দেহত্যাগ করে তাদের কি সদ্গতি হয়? মা বলিলেন, অজ্ঞান হবার পূর্বে যে চিন্তাটি ছিল, যে চিন্তাটি নিয়ে সে অজ্ঞান হয়েছে, সেই চিন্তাটি অনুসারেই তার গতি হয়। মা বলিলেন, দয়াই মন্ত্র দিই, ছাড়ে না, কাঁদে, দেখে দয়া হয়, কৃপায় মন্ত্র দিই, নতুবা আমার কি লাভ মন্ত্র দিলে? তার পাপ গ্রহণ করতে হয়। ভাবি শরীরটা তো যাবেই, তবু এদের হোক। মা বলিলেন, ঠাকুর ভাবাবস্থায় বলেছিলেন, এরপর ঘরে ঘরে আমার পুজো হবে, আমার যে কত লোক, তার কুল কিনারা নেই। সিস্টার নিবেদিতা বলেছিল, মা, আমরাও বাঙালি, কর্মবিপাকে ওদেশে জন্মেছি, তা দেখবে আমরাও এমন বাঙালি হয়ে যাব যে ঠিক ঠিক। নিবেদিতাদের এই শেষ জন্ম। আমি বলিলাম, এই যে কেউ কেউ বলেন মঠে সেবাশ্রম, হাসপাতাল, বই বেচা, হিসাব নিকাশ প্রভৃতি সাধুরা যে করছে, এ ভালো নয়। ঠাকুর কি এসব কিছু করেছিলেন? নতুন নতুন যারা ব্যাকুলতা নিয়ে মঠে ঢুকছে, তাদের ঘাড়ে এই সব কর্ম চাপিয়ে দিচ্ছে। কর্ম করতে হয়তো পুজো, জপ, ধ্যান, কীর্তন এইসব করবে। অন্য সব কর্ম বাসনা জড়িয়ে ঈশ্বর থেকে বিমুখ করে। 24 ঘন্টা কি ধ্যান জপ করা যায়? ঠাকুরের কথা বলছো, তার আলাদা, তার মাছের ঝোল, ঘিয়ের বাটি, মথুর জগাতো। এখানে একটি কাজ নিয়ে আছো বলে খাওয়াটি জুটছে, নইলে দুয়ারে দুয়ারে কোথায় এক মুঠোর জন্য ঘুরে ঘুরে বেড়াবে? শরীরে অসুখ হয়ে পড়বে, আর কেই বা এখন সাধুদের এত ভিক্ষা দিচ্ছে। তোমরা ওসব কথায় কান দিও না। ঠাকুর যেমন চালাচ্ছেন তেমনি চলবে, মঠ এমনি ভাবেই চলবে। এতে যারা পারবে না তারা চলে যাবে। মা বললেন, কর্মফল ভুগতে হবেই, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল ঢুকতো সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে খারাপ কর্ম অনেকটা খণ্ডন হয়। যেমন সুরত রাজা লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ পাঠাই মিলে তাকে এক কোপে কাটলে। তাকে আর পৃথকভাবে লক্ষ জন্ম নিতে হলো না। দেবীর আরাধনা করেছিল কিনা ভগবানের নামে কমে যায়। মা বলিলেন, অনেক সাধন তপস্যা করলে, পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবে এ জন্মে মনটি শুদ্ধ হয়। এ কলিতে শুধু সত্যের জয় হয়। ঠাকুর বলিতেন, যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। দক্ষিণেশ্বরের ঠাকুরের অসুখের সময় রোজ তাকে যে দুধ দিতুম, তা জাল দিয়ে বেশ ঘন করে দিতুম, আর 1 সের দুধ হলে বলতুম আছে, কম করে বলতুম। ঠাকুর একদিন টের পেয়ে বললেন, সে কি, সত্য ধরে থাকবে, এই আমার বেশি দুধ খেয়ে পেটের অসুখ হয়েছে। যেই মনে করা অমনি সেদিন পেটের অসুখ হলো। ঠাকুর বলতেন, আমাকে যে স্মরণ করে তার কখনো খাওয়ার কষ্ট থাকে না।